তাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই যে এই সাজানো নির্বাচন আমরা মানব না, গায়ের জোরের একতরফা সংস্কার আমরা মানব না। নির্বাচন হবে না, লাইভে এসে এমন মন্তব্য করলেন জয়। ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। লাইভ বক্তব্যে জয় বলেন, কয়েকদিন পরই দেশে একটি তথাকথিত নির্বাচন আয়োজন করা হচ্ছে। এর পাশাপাশি রাখা হয়েছে একটি গণভোটও। তিনি বলেন, গত ১.৫ বছরে দেশজুড়ে যে বিশাল পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সাধারণ মানুষ চরমভাবে বিরক্ত ও হতাশ। তার ভাষায়, দেশে নেই কার্যকর আইনশৃঙ্খলা, ভেঙে পড়েছে অর্থনীতি, গণতন্ত্র কার্যত অনুপস্থিত, ভয়ের মধ্যে দিন কাটছে সাধারণ মানুষের। জয় বলেন, মানুষ পরিবর্তন চায়, যেভাবে হোক এই সরকার যেন সরে যায়, এটাই এখন জনগণের প্রত্যাশা। তবে তার দাবি, এই সরকার নির্বাচনের পর আর ক্ষমতায় থাকবে না। ভোট হোক বা না হোক, তারা এমনিতেই বিদায় নিচ্ছে। তবে প্রশ্ন উঠছে, তাহলে এই নির্বাচন কেন? জয়ের মতে এই নির্বাচন সম্পূর্ণ সাজানো। দেশের অর্ধেক রাজনৈতিক দলকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্বাধীনতার সপক্ষের দল, প্রগতিশীল শক্তিগুলোকেও বাইরে রাখা হয়েছে। তার অভিযোগ, শুধুমাত্র বিএনপি ও জামাতকে ক্ষমতায় বসানোর লক্ষ্যেই এই নির্বাচন। যে জামায়াত ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যাদের বিরুদ্ধে ৩০ লক্ষ মানুষ অভিযোগ রয়েছে, তাদেরই ক্ষমতায় আনার জন্য এই প্রক্রিয়া। রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়। তিনি বলেন, মানুষ সংস্কার চায়, এটা সত্য, কিন্তু গায়ের জোরে একতরফাভাবে সংস্কার কখনো টেকসই হয় না। তিনি ইতিহাস টেনে বলেন, ১৯৭৫-এর পর সামরিক শাসকরাও গণভোটের মাধ্যমে সংস্কারের চেষ্টা করেছিল। ফলাফল কি হয়েছিল? গণতন্ত্র আরও দুর্বল হয়ে পড়েছিল। তার আশঙ্কা, এই গণভোটের পরেও একই পরিণতি অপেক্ষা করছে। গণতন্ত্র দুর্বল হবে, রাজনৈতিক সংকট আবার ফিরে আসবে। আজ হোক বা কাল আবারও আন্দোলন শুরু হবে। জয় বলেন, গণতন্ত্র গড়ে উঠতে সময় লাগে। অনেকে বলছেন অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ এখনও একটি নবীন রাষ্ট্র, মাত্র ৫০ বছরের দেশ। তার মতে, সংস্কার করতে হলে সকল মানুষের ভোট নিতে হবে, সকল রাজনৈতিক দলের মতামত নিতে হবে। একতরফা সিদ্ধান্তে দেশের রাজনীতির কোনো উন্নয়ন সম্ভব নয়। সবশেষে তিনি সরাসরি আহ্বান জানান জনগণের প্রতি। তিনি বলেন, আপনি আওয়ামী লীগকে সমর্থন করেন বা না করেন, বাংলাদেশের ভালো চাইলে, ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে এই নির্বাচনে ভোট দেবেন না। তার দাবি, এই নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত। ভোটের হার কত শতাংশ হবে তাও আগেভাগেই জানিয়ে দেওয়া হচ্ছে। তার ভাষা, এটি সম্পূর্ণ একটি নাটক। জয়ের আহ্বান, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এই সাজানো নির্বাচন আমরা মানব না। গায়ের জোরে একতরফা সংস্কারও আমরা মেনে নেব না। বাংলাদেশের ভালো চাইলে, ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে এই নির্বাচনে ভোট দিতে যাবেন না, কারণ এতে কোনো লাভ নেই বলে মন্তব্য করেন জয়।